আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের দিকে নজর রাখবো। অধীর চৌধুরী, কংগ্রেস নেতা অধীর চৌধুরী আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছন, তাকে মেন গেট থেকে ঢুকতে বাধা দেওয়া হয়। পরিবারকে গৃহবন্দী করে রাখা হয়েছে পানিহাটিতে, এটা মাথা রাখবেন না। পানিহাটি তাদের পরিবারকে পুলিশ গৃহবন্দী করে রেখেছে, তাদেরকে বাইরে বেরোতেও দিচ্ছে না। এখানে এক অদ্ভুত ধরনের ব্যারিকেড তৈরি করেছে পুলিশ, সিআইএসএফ, তারা কিছু জানে না, তাদের আমি দোষ দিতে রাজি না, তারা তো ভেতরের সিকিউরিটি দেখবে। কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনীর তৎপরতা, এটা দেখে আমি অবাক হলাম। কারণ একজন ব্যক্তি একা তাদের সঙ্গে দেখা করে তাদের ভাবনার সঙ্গে আমি সহমত পোষণ করতে চেয়েছিলাম। দিস ইজ নাথিং বাট টু এক্সপ্রেস মাই সলিডারিটি উইথ দেম, উইথ দোজ এজিটেটিং ডক্টর, এবং তাদেরকে আমি হয়তো জল অফার করতাম। ঠিক আছে, তাদের মধ্যে একজন এসে বলল যে আমাদের দরকার নেই, কোনো অসুবিধা নেই আমার, তাদেরকে তো জানালাম কমসে কম আমি এসেছি, এইটুকু আমার কাছে যথেষ্ট। কিন্তু সমস্যা হচ্ছে কি বলুন তো, একটা কথা আছে বাংলায়, বজ্র আটুনি ফসকা গেরো, এখানে তাই দেখছি। সবকিছু ঘটনা ঘটে গেছে, যে অপরাধ আমার হয়ে গেছে, তথ্য পেপার লুট হয়ে গেল, ঘরের মেয়ে মারা গেল, ধর্ষিতা হলো, গোটা পরিবার বিচার চাইছে, সারা বাংলা বিচার চাইছে, সারা দেশ বিচার চাইছে। তখন পুলিশের কোনো হেলদোল ছিল না, কোনো নড়াচড়া ছিল না। জানেন, এখান থেকে যাতে ডেড বডি না যায়, যাতে না নিয়ে যাওয়া হয়, তার জন্য কলকাতার পুলিশ সরকারি নির্দেশে সেই পরিবারের লোকদের পিছন পিছন যেতে দেয়নি। সেদিন তাদের বাড়িতে নিয়ে গিয়ে 1.5 ঘন্টা ফেলে রেখেছিল সেই ডেড বডিকে। তারপর সেখানে টাকা অফার করেছিল পুলিশ, প্রথমে টাকা অফার করেছে, তারপর তো মুখ্যমন্ত্রী পরে গেছে। পুলিশ ডেকে নিয়ে গিয়ে বলছে তার বাবাকে টাকা নেন, যা করছে আমরা করতে দিন, এখনই পোড়াতে হবে, দেরি করা যাবে না। গোটা তথ্য প্রমাণ লোপাট করার জন্য এই পুলিশের তৎপরতা। সেদিন যদি আমাদের ঘরের মেয়ের পক্ষে থাকতো, নিজেদের পক্ষে থাকতো, তাহলে আজকে অপরাধীদেরকে মুক্তি পেত না। আমাদের কাছে আরো খবর, আজকে বাংলায় এই আরজিকর কাণ্ডের পিছনে যা যা দেখছেন আপনার চোখের সামনে, তার পিছনে আরো নেপথ্যে একটা বড় কাহিনী আছে। সেই কাহিনীর আরেকজন নায়ক সম্ভবত ডাক্তার শ্যামাপ্রসাদ বলে এক ব্যক্তি, তার সঙ্গে আমার পরিচয় নাই, চিনি না, জানি না। ডক্টর শ্যামাপ্রসাদ বলে একজন ব্যক্তি, তিনি নাকি বাংলার মুখ্যমন্ত্রী অত্যন্ত ঘনিষ্ঠ এক ব্যক্তি। খবরে প্রকাশ আমরা জানতে পারছি, তার নাকি আরজিকর কাণ্ডের আজকে যে দুর্নীতি, যে অপরাধ জগৎ যেটা তৈরি হয়েছে আরজিকর জগতের মধ্যে, সেখানে তার নাকি বিরাট প্রতিভা, বিরাট তার প্রভাব আছে। তো স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো আগামী দিনে উঠবে। এখানকার পুলিশের বন্দোবস্ত দেখে ভালো লাগলো। এই বন্দোবস্ত যদি সেদিনকে করতো, তাহলে আজকে এই মেয়েটাকে আমরা হারাতাম না। এখন চোর পালিয়েছে, কলকাতা পুলিশের বুদ্ধি বাড়ছে। সেমিনার হলে একাধিক ডাক্তারি যাদের অন্য মেডিকেল কলেজ হাসপাতালে বহিরাগত অভিজ্ঞতা কিভাবে ফরেনসিক বিশেষজ্ঞ হয়ে গেল, পুলিশ থেকে ফরেনসিক বিশেষজ্ঞ কলকাতার পুলিশ দিচ্ছে, তো কলকাতার পুলিশ তৈরি করে দিচ্ছে। কলকাতার পুলিশ অপরাধীদেরকে বাঁচাতে চাইছে, মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা পুলিশ অপরাধীদের বাঁচাতে চাইছে, তাই এসব গল্প। আমাদের ডাক্তার ছেলের আরজিকরের প্রাক্তন ছাত্র, আমি আরজিকর ঢুকতে দিচ্ছেন না। আমি আরজিকর প্রাক্তন ছাত্র এবং আমি জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের একজন সদস্য। যেটা বলতে চাইছিলাম, এই যে অভিজ্ঞ, এই ঘটনাটা যা ঘটেছে, যদি দিদি সত্যি চান, যদি মুখ্যমন্ত্রী সত্যি চান,